ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল এক্সেল উইথ রাই। আজকে সকাল থেকে ব্লগ করিনি, ক্যামেরা ধরিনি, ভেবেছিলাম ব্লগ করবই না আজকে। তারপরে ভাবলাম যে এখন রাত্রি বাজে 9:45, এখন ভাবি আগামীকাল তো আমাদের পিকনিক, আমাদের ক্যাম্পাসের মধ্যেই পিকনিক, একটু দূরে থেকে মায়ের বাড়ি যাওয়ার সময় একটু ফুল নিয়ে নিলাম, বেলপাতা টেলপাতাগুলো অভিকে দিই। চলো 2 কাপ চা বসিয়ে দিই। 2 কাপ চা একটু না খেলে এনার্জিটা পাবো না। আর চাটা এখন শুধু খেলেও হবে না, একটু আদা দেওয়া চা খেতে হবে, তবে আমি এনার্জিটা পাবো। চলো চাটা বানিয়ে নিই, তারপরে আসছি। এর সাথে না কয়েকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে কালকে আমি কুচবিহার গেছিলাম বললাম না তোমাদের, তখন এই ডাইনিং টেবিলের কভারটা এনেছি। আজকে এটা সুন্দর করে পেতেছি। এটা কেনার পর থেকেই, টেবিলটা কেনার পর থেকেই কভারটা কেনা হয়নি, এবার এটা আজকে পেতেছি সুন্দর করে। আর আরেকটা জিনিস হচ্ছে এই টি টেবিলটারও কভার এনেছিলাম আমি, তো এই টি টেবিলের কভারটাও ডাবল, সেটাকে হাফ করে পেতেছি। এটা এত সুন্দর জিনিসটা, সেটা হাফ করে পেতেছি আর ওটাকেও হাফ করে পেতেছি। তাই মানে অভিকে বললাম যে বাকি হাফ করে রেখে দিলাম, আবার এগুলো নষ্ট হয়ে গেলে ওইটা পাততে পারবো। আর এখানে ওই চেয়ারের একটু কভার এনেছি, জানি না নাও টাকা দিইনি, চেনা দোকান থেকে। যদি দেখি যে হলো ভালো, যদি না হয় তাহলে কালকে বা পরশু ফেরত দিয়ে দেবো। উনি এনেছেন, তা আমাকে বললেন ম্যাডাম নিয়ে যান। চেয়ারগুলো কি হচ্ছে মানে হালকা কালার, তো এই যে একদম দেখো লাইট কালারের ফেব্রিকটা, এটা না কিছু পরলে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কভার দিয়ে রেখেছি, সেটাও দেখতে খুব একটা ভালো লাগছে না। তো নিয়ে আসলাম, দেখি তোমাদের দাদা দেখুক একবার মাপটা তারপরে। আর আজকে হাটে গেছিলাম, যার থেকে ফুল আনি ঠাকুরের ফুল, সেই দাদা গাছ বিক্রি করেন, তো তার থেকে এইটা এনেছি। এটা কি ব্রাজিলিয়ান লাকি ব্যাম্বু না কি গো অভি? কি বলছে, ব্রাজিলিয়ান লাকি ব্যাম্বু নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্রাজিলিয়ান লাকি ব্যাম্বু নাকি সেটা। হ্যাঁ লাকিউড, হ্যাঁ হ্যাঁ লাকিউড। তো এটা নিয়ে আসলাম, এটা আমি খুব কম পয়সায় পেয়েছি জানো তো। এগুলো 250 টাকা করে, আমি অ্যামাজনেও দেখেছি বা আমি আগেও একবার কিনেছিলাম তখন। কিন্তু আজকে এটা এই দাদা বললো যে 100 করে নিচ্ছে, আমাকে 70 টাকায় দিয়েছে। আমি এটা 70 টাকায় পেয়েছি। বললাম এটা খুব মানে রোগা চেহারাটা, বললো না এটা একদম নতুন, এটাকে আপনি রাখুন, বয়স যত হবে এটা বাড়বে। তা নিয়ে আসলাম, এটাকে একটু যত্ন করে রাখতে হবে পরে। আর এই হচ্ছে মানি প্ল্যান্টটা তো আছে। আর এই হচ্ছে কুট্টুস, আজকে এই কুট্টুসকে আমরা নিয়ে এলাম। না না জোকস অ্যাপার্ট, চলো চাটা এবার দেখি হয়ে গেছে কিনা। আর এই চেয়ারটা যে তোমরা দেখছো, এটা কিন্তু আমার নতুন চেয়ার নয়, এটা আমার যে আগের ডাইনিং টেবিল ছিল, তোমাদের দাদা যখন একা থাকতো এখানে, তখন আমি একটা কিনে দিয়ে গেছিলাম। তো ও একা ছিল বলে ওর একটাই চেয়ার কিনেছিলাম, সেই চেয়ারটা ছাদে রাখা ছিল, আজকে নিয়ে এলাম। চলো হয়ে গেছে, চাটা ভালো রং এসছে, ছেঁকে নিই। সারাদিন না একটুখানি কথা না বললে ক্যামেরার সামনে খুব লাগে। চলো চাটা ছেঁকে নিই, আর ক্যামেরার সামনে কথা বলবো না, পরে কথা বলছি। আগেরবার ক্যামেরাটাকে স্ট্যান্ড করতে গিয়ে ধপ করে পড়লো, গেলে আর আমি কিনতে পারবো না কোনো হয়। বাপরে বাপ, কি ভয় পেয়ে গেছি, দুশো ছুটতে ছুটতে এসছে। আজকে রাত্রে খুব সিম্পল একটা রান্না, কারণ আজকে আমাদের বিকেলবেলাও একটু কিটি পার্টি মতন ছিল, গেছিলাম সেখানে। তো আজকে রান্না হচ্ছে আলু ভাজা, আলুর তরকারি আর ডাল, ব্যাস আর কিছু না, কারণ কালকেও পিকনিক আছে, তো একটু রিচ খাওয়া হবে। কালকে আমাদের পিকনিকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। কালকে সকালবেলা শুরু হচ্ছে মটরশুঁটির কচুরি, আলুর দম, কাশ্মীরি আলুর দম, আর কফি আর মিষ্টি, ঠিক আছে। দুপুরবেলা হচ্ছে তোমার
চিকেন অথবা মাটন বিরিয়ানি, যে চিকেন নেবে চিকেন, যে মাটন নেবে মাটন বিরিয়ানি, আর হচ্ছে চিকেন চাপ আর রায়তা। আর রাত্রিবেলা আমরা বলেছি যে আমরা রান্না করব না, তো রাত্রিবেলা তো আর যে আমরা যে মাঠটাতে পিকনিক করব সেখানে তো রাত্রিবেলা পিকনিক করা যাবে না। ওই আমাদের এখানে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে হবে ভাত, প্লেন মানে একটা ওই ভেজ ডাল মতন, আচ্ছা মুগের ডালই মোস্ট প্রবাবলি করবে, আমি জানি না সেটা, ভেজ ডাল বলা হয়েছে, আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল অথবা চিকেন। তখন বললাম কিনা তোমাদের জানি না, মনে তো হচ্ছে তোমাদেরকে একবার আমি বললাম অলরেডি। এই হচ্ছে কালকের পিকনিকের মেনু। দেখা যাক এখন কি চেঞ্জ কিছু হয় কি। আমাদের রান্নাবান্না করার কিছু নেই, আমাদের গেস্ট হাউসে একটা ক্যাফে খুলেছে, রেস্টুরেন্ট কাম ক্যাফে যা খুশি বলা যায়, তাদেরকে আমরা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি, ওরাই করবে, আমরা জাস্ট ওদেরকে টাকা তুলে দেব। আর আমাদের খাওয়া দাওয়া যেহেতু ওরা দিচ্ছে, আমাদের শুধু আনন্দ করাই আমাদের কাজ। অ্যাকচুয়ালি পিকনিক মানে নিজেরা করে নেওয়া, এটা অনেকেই বলতে পারো, কিন্তু দেখো সারা বছর তো সবাই যে যার ঘরে করছে, একটা দিন আনন্দ করব, সেটা আমরা সবাই মিলে পয়সা খরচ করব, কিন্তু একটু আনন্দ করে খাবো একসাথে, নাচ গান হই হুল্লোড়, কারণ তারপরের মুহূর্ত থেকেই তো সবাই ঘরে। ওই জন্য আমরা কালকে ডিসাইড করেছি যে আমরা কেউ রান্না বান্না করবো না, আমরা শুধু রেডিমেড খাবার খাবো। এদিকে কালকে বৃহস্পতিবার বললাম, খুব তাড়াহুড়ো, বৃহস্পতিবার মানে লক্ষ্মী পুজো থাকবে, অত সকালবেলা মনে হয় কালকে আম পাতাও আনতে পারবে না অভি, ওই ইয়ে দিয়ে পুজো করবো, পেতলের যে আমের কল্লব থাকে, আমরা কল্লব, তাই দিয়ে পুজো করতে হবে কালকে। কারণ আমার বাড়ির সামনে আম গাছ, কিন্তু পাড়া মুশকিল, ওই জন্য ওই দিয়ে করবো। চলো তাড়াতাড়ি করে তরকারিটা করে নিই। এই যে তাড়াতাড়ি করে তরকারি করছি, একটু হিং দেবো তরকারিটাতে, বুঝলে, একটু হিং দিয়ে দিই, শুকনো লঙ্কাও দিয়ে দেবো। আজকে আসলে বিকেলবেলা আমরা যে গেট টুগেদার করেছি, সেখানে খাওয়া দাওয়াটা হচ্ছে নেওয়া হয়েছিল চাউমিন, এগরোল, বাচ্চাদের জন্য পকোড়া, এইসব, তো তার জন্য না পেটটা ভর্তি আছে, এখন বেশি খেলে চলবে না। এই হয়ে গেল, চলো আবার হয়ে গেলে ফিরে আসছি। চল আর খেতে বসে যা, ভাত বেড়ে দিই। আজকে আমাদের মেনু হচ্ছে একটু ঝিরঝিরে আলু ভাজা, এই অল্প একটুখানি ভেজ মুগ ডাল ছিল সেটা, একটা মটরশুঁটি দিয়ে একটা আলুর তরকারি শুকনো করে, ডিমের অমলেট আর আলু ভাজা, ব্যাস। এই আলু ভাজা তো বললামই, এই আজকের মেনু। তাড়াতাড়ি খেয়ে শুতে হবে। আচ্ছা এটা তাহলে পাপাকে দিয়ে দিই। বন্ধুরা আর আজকের ব্লগ করবো না, যেটুকুনি হয়েছে ছোট্ট 5 মিনিট 10 মিনিট। এখন টাইমটা দেখিয়ে দিই তোমায়, ডট 12:30 জাস্ট ক্রস করলো, 35 এরকম। চলো আজকের মতন ব্লগটা এখানেই গুড নাইট জানিয়ে দিই। আবার আগামীকালের যে সুন্দর ব্লগটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড নাইট। চলো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে এইটুকুনি ব্লগ দেখি একটা লাইক, আর একটুখানি তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতন এখানেই, টাটা বাই বাই, গুড নাইট।